হ্যালো স্টুডেন্ট, এলবিটি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওর মাধ্যমে ইংরাজি বিষয় নিয়ে ক্লাস 4 এর আরেকটা নতুন মডেল কোশ্চেন পেপার 2026-এ ফার্স্ট সামাটিভ এভালুয়েশন অর্থাৎ প্রথম পরীক্ষার জন্য কেমন ধরনের প্রশ্ন পরীক্ষার জন্য আসতে পারে তারই একটা সাজেশন এই ভিডিওতে সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করা হবে। এই কোশ্চেন পেপারটা 20 নম্বরের থাকছে। এই প্রশ্নপত্রের প্রথমেই রয়েছে fill in the blanks by choosing appropriate words from the brackets। 3 নম্বর, ব্র্যাকেটের থেকে উপযুক্ত শব্দটা নিয়ে শূন্যস্থানটা পূরণ করতে হবে। আমি নিচে লিখে দিয়েছি উত্তরটা। একের এতে রয়েছে মাই ব্রাদার ড্যাশ কাম না কামস হোম ফ্রম দ্য মার্কেট। দেখো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার রয়েছে। যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে তাহলে ভার্বের শেষে কি হয়, এস বা ইএস যোগ হয়। এটা থার্ড পারসন সিঙ্গুলার বোঝাচ্ছে, সেক্ষেত্রে কামস হবে মাই ব্রাদার কামস হোম ফ্রম দ্য মার্কেট। আমার ভাই বাজার থেকে বাড়ি আসে। বিতে রয়েছে মস্কুইটো, এখানে সাক সাকস আছে আওয়ার ব্লাড। এখানেও থার্ড পারসন সিঙ্গুলার, সেক্ষেত্রে ভার্বে এস যুক্ত হবে, সাকস হবে অ্যান্সারটা। মশা আমাদের কি করে, রক্ত চুষে নেয়। নাম্বার সিতে মেন কজ পলিউশন অফ ওয়াটার রিসোর্সেস, অর্থাৎ এখানে প্লুরাল বোঝাচ্ছে। মেন মানে অনেক বোঝায় আর ম্যান মানে একজনকে বোঝায়। প্লুরাল রয়েছে, সেক্ষেত্রে এস বা ইয়ের যোগ হবে না। এখানে বলা হয়েছে জল দূষণের একমাত্র কারণ হচ্ছে মানুষেরা। নাম্বার 2তে সার্কেল দ্য নিউটার জেন্ডার অ্যান্ড আন্ডারলাইন দ্য কমন জেন্ডার ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। 2 নাম্বার, 2 এতে হ্যারিং ইজ মেড অফ গোল্ড। তাহলে এখানে দুটোই সার্কেল হবে। কি কি সার্কেল হবে, গোল্ড সার্কেল হবে আর হেরিং সার্কেল হবে, অর্থাৎ হেরিং সোনা দিয়ে তৈরি হয়। বিতে রুমা ইজ মাই বেস্ট ফ্রেন্ড, ফ্রেন্ডটা আন্ডারলাইন করবে, রুমা আমার সবচেয়ে ভালো বন্ধু। নাম্বার 3তে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট মেম্বার অফ দ্য গিভন নাউন্স। 3 নাম্বার রয়েছে, এখানে শূন্যস্থানটা পূরণ করতে হবে। এতে আছে শিবরাম হ্যাজ মেনি টয় আছে। দেখো এখানে মেনি বলা হয়েছে, সেক্ষেত্রে এস যুক্ত হবে, টয়েস হয়ে যাবে। শিবরামের অনেক কি আছে, খেলনা আছে। বিতে হি কেপ্ট অল দ্য ড্যাশ ইন দ্য বুক সেলফ, বুকস হবে সে সমস্ত বই বুক সেলফে রেখেছিল। সি নাম্বারে রয়েছে, নাম্বার সিতে কাউস হবে, যে শব্দটা থাকবে তার সাথে এ যুক্ত করলেই হয়ে যাবে। কাউস গিভ আস মিল্ক, গরুরা আমাদের কি করে, দুধ দেয়। পরে এ কলমের সাথে বি কলমে মিলাবে, এর জন্য 3.5 নাম্বার পেয়ে যাবে। এই কলমে ফিশেস মিলবে কোনটার সাথে, সিকচে সুইম ইন ওয়াটার উইথ দ্য হেল্প অফ ফিন্স, মাছেরা পাখনার সাহায্যে জলে সাঁতার কাটতে পারে। বিতে প্রাউন্স অর্থাৎ চিংড়ি, এটা হবে হ্যাভ নো ব্যাক বোন, চিংড়ির কোনো মেরুদণ্ড নেই। সিতে টার্টলেস, এটা হবে 1 নম্বরের সাথে মিলবে হাইন্ড ইনসাইড দেয়ার সেলস, কচ্ছপ তাদের খোলসের ভিতরে কি করে, লুকিয়ে থাকে। ডিতে ফ্রগস, এটা 7 এর সাথে মিলবে হ্যাভ ওয়েবেড ফিট, অর্থাৎ ব্যাঙের যে পাগুলো এটা জোড়ালো থাকে, হাঁসের যেমন পা থাকে তেমনই, অর্থাৎ জালযুক্ত পা। ডিতে ক্রাবস কাকড়া, এটা 3 নম্বরের সাথে মিলবে হ্যাভ পিঞ্চার্স টু পিন্স, কাঁকড়ার চিমটি কাটার জন্য তার যে নখগুলো চিমটিযুক্ত আছে, এটাই বলা হয়েছে। এফ এ রহু, এটা হবে 2 নম্বরের সাথে ইজ আ ফ্রেশ ওয়াটার ফিশ, রুই মাছ কি করে, মিষ্টি জলে থাকে। জিতে ভেটকি, ভেটকি হবে 5 নম্বরের সাথে লিভস ইন স্লাইন ওয়াটার, ভেটকি মাছ লবণাক্ত জলে থাকে। 5 মেক মিনিংফুল সেন্টেন্স অফ ইউর ওন ইউজিং দ্য ফলোয়িং ওয়ার্ডস, 1 নাম্বার করে
ভিলেজ দিয়ে সেন্টেন্স আই লিভ ইন আ ভিলেজ, আমি গ্রামে বাস করি, অথবা দিয়ে আরেকটা লেখা হয়েছে মাই ফ্যামিলি ইজ ফ্রম আ স্মল ভিলেজ, আমার পরিবার একটি ছোট্ট গ্রামের বাসিন্দা। বিতে প্লে দিয়ে দ্য চিলড্রেন লাভ টু প্লে ইন দ্য পার্ক, বাচ্চারা পার্কে খেলতে ভালোবাসে। আরেকটা উই অল ফ্রেন্ডস প্লে টুগেদার ইন দ্য আফটারনুন, আমরা সব বন্ধুরা বিকেলে একসাথে খেলা করি। 6 চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস, এখানে দেড় নাম্বার থাকছে। সঠিক শব্দটা বেছে নিয়ে কি করতে হবে, লিখতে হবে। 6 এতে গ্র্যান্ডমা হ্যাড ব্ল্যাক না হোয়াইট না ব্রাউন হেয়ার, গ্র্যান্ডমার চুল ছিল হোয়াইট অর্থাৎ সাদা। বিতে গুগল ওয়াজ নট পার্টিকুলারলি ফাউন্ড অফ এগস রাইস না মিট, এখানে উত্তরটা ভুল আছে, হবে রাইস, একটু ভুল লেখা হয়ে গেছে। গুগল ভাত বিশেষ পছন্দ করতো না। সেতে গুগল হ্যাড স্পেন্ট আ মান্থ ডে না উইক ইন হিজ কাজিনস হোম, উইক হবে। গুগল তার যে কাজিন তাদের সাথে এক সপ্তাহ কাটিয়েছিল। 7 রাইট রিফার ট্রু অ্যান্ড রিফার ফলস ইন দ্য গিভন বক্সেস, এখানে 1 নম্বর রয়েছে। 7 এতে দ্য ডলস আর মেড অফ উড, পুতুলগুলো কাঠের তৈরি ছিল, এটা ভুল হবে, পুতুল মাটির তৈরি ছিল, সেক্ষেত্রে ভুল আছে। বিতে মনসুর ইজ রুবিনাস ফাদার, এটা সঠিক হবে, মনসুর হচ্ছে রুবিনার বাবা, তাই টি। 8 অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, 4 নম্বর রয়েছে 4টির জন্য, প্রশ্নগুলোর উত্তর করতে হবে। 8 এতে হোয়াই ওয়াজ দ্য ওল্ড উম্যান এংরি অ্যাট দ্য স্কাই, বৃদ্ধ মহিলাটা কেন আকাশের উপর রেগে গিয়েছিল, উত্তরটা দেখো আমি লিখেছি, দুটো উত্তর লিখেছি, যেটা সুবিধা সেটাই লিখবে। দ্য ওল্ড উম্যান ওয়াজ এংরি বিকজ দ্য ডাস্ট ফ্রম হার ব্রুম গট ইনটু দ্য স্কাইজ আইজ অ্যান্ড মেড দেম ওয়াটার, অর্থাৎ বৃদ্ধা মহিলা রেগে গিয়েছিল কারণ তার যে ঝাঁটার ধুলো আকাশের চোখে পড়েছিল এবং তাতে জলে পরিণত করেছিল, অর্থাৎ জল পড়ছিল টপ টপ করে। ওয়াটার দ্য ওয়াটার ফেল অ্যাজ ড্রপ অফ রেন, জল বৃষ্টির ফোঁটা হয়ে পড়ছিল আকাশের চোখের জলটা। রেন ড্রপস ফেল ওয়ান টু দ্য এরিয়াস শি হ্যাড জাস্ট সোয়েপ্ট, বৃষ্টির ফোঁটা সে যে জায়গাগুলো পড়ছিল সেটা ঝাড় দিতে সেখানে পড়ছিল, অর্থাৎ বৃদ্ধা যেখানে ঝাড় দিচ্ছিল সেখানেই বৃষ্টির ফোঁটাটা পড়ছিল। উত্তরটা আরেকটা রয়েছে, দ্য ওল্ড উম্যান ওয়াজ এংরি অ্যাট দ্য স্কাই বিকজ দ্য স্কাই কুড নট স্টপ রেইনিং, দ্বিতীয় উত্তরটা এক কথায় প্রকাশ করা হয়েছে, আকাশ বৃষ্টি থামাতে পারছিল না বলে বুড়ি আকাশের উপরে রেগে গিয়েছিল। তারপরে বিতে হু ইজ লিপিস ক্লাসমেট, লিপির ক্লাসমেট কে ছিল, সুজয় ইজ লিপিস ক্লাসমেট, এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, সুজয় হচ্ছে লিপির সহপাঠী ছিল। সিতে হোয়াট ডিড গুগল হ্যাভ ফর লাঞ্চ, গুগল দুপুরের খাবার কি খেয়েছিল, আনসার গুগল হ্যাড রাইস অ্যান্ড রহু কারি ফর লাঞ্চ, গুগল ভাত এবং রুই মাছের তরকারি খেয়েছিল। ডিতে হোয়াট ডিড দ্য চিলড্রেন ডু আফটার হ্যাভিং ব্রেকফাস্ট, ব্রেকফাস্ট বলতে বোঝায় সকালের যে নাস্তাটা, এটা করার পর বাচ্চারা কি করেছিল, অ্যান্সার চিলড্রেন প্লেড ইন দ্য কোয়ার্টিয়ার্ড আফটার হ্যাভিং ব্রেকফাস্ট, বাচ্চারা নাস্তা করার পর উঠোনে খেলছিল। এই ছিল চতুর্থ শ্রেণী ইংরেজি বিষয়ের ওপরের সাজেশন। পরবর্তী ভিডিওতে চতুর্থ শ্রেণী অন্য বিষয় নিয়ে আলোচনা করা হবে।